तत्सत् हैर्यों तत्सत् हैर्यों तत्सत्। আজ যুবভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে আমরা প্রত্যেকে ইচ্ছাপুরে উপস্থিত হয়েছি। আজ অত্যন্ত বিশেষ একটি দিন, 12ই জানুয়ারি, জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস। আজকের এই বিশেষ দিনে যার কারণে যার জন্যে আমাদের আজকের সকলের সমবেত হওয়া, সর্বাগ্রে তাকে জানাই প্রণাম, শ্রদ্ধার্ঘ্য ও ভালোবাসা। আমাদের পরম প্রিয় স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, ওনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধার্ঘ্য ও ভালোবাসা। উনি ছাড়া বা ওনাকে ব্যতীত আমরা কখনোই আজকে এই মহতি উৎসবে উপস্থিত হতে পারতাম না। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আচার্য কল্যাণ ঘোষ, ওনাকেও জানাই আন্তরিক প্রণাম, শ্রদ্ধার্ঘ্য ও ভালোবাসা। উপস্থিত আছেন আচার্য বুলচন্দ্র, ওনাকেও জানাই আন্তরিক প্রণাম, শ্রদ্ধার্ঘ্য ও ভালোবাসা। উপস্থিত আছেন আচার্য গুরুদাস মজুমদার, ওনাকেও জানাই আন্তরিক প্রণাম, শ্রদ্ধার্ঘ্য এবং ভালোবাসা। এবং যার উদ্যোগে আমাদের সকলের প্রিয় বুবাইদা, যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সম্ভবপর হয়ে উঠেছে, ওনাকেও জানাই আন্তরিক প্রণাম, শ্রদ্ধার্ঘ্য এবং ভালোবাসা। আজকের এই বিশেষ দিন, বিবেকানন্দের জন্মদিন, যে দিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করছি, এই জাতীয় যুব দিবসের মর্মার্থ বোঝার জন্য সর্বাগ্রে আমাদের দাদুর একটি কথাকে খুবই গুরুত্ব দিয়ে ধ্যান দিয়ে বুঝতে হবে। সেটি হচ্ছে আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। অর্থাৎ নিজের মধ্যে যার উপস্থিতির কারণে আমি জীবিত, জ্যান্ত, জাগ্রত, তাকে সবসময় স্মরণে, মননে, চিন্তনে স্মরণ করা, তার উপস্থিতিকে স্বীকার করা। বর্তমান যুব সমাজ ধ্বংসপ্রাপ্ততার দিকে যাচ্ছে। বিভিন্ন রকমের ক্ষয়িষ্ণুতা তাদের জীবনের যে সূচনা পর্ব, সেটিকেই বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা করছে। সেই যে বিধ্বস্ততা করা বা সেই যে তাদের যে অবনতির দিকে যাওয়া, সেই অবনতি থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই এই সদ্গুরুদের আবির্ভাব। এই সদ্গুরুরা বারবার অলিরূপে জগতে এসে ধরাধামের আলোর ব্যাপকতাকে ছড়িয়ে দেয়। যেই আলোর ব্যাপকতার পথকে অনুসরণ করে যুবক যুবতীরা তাদের আত্মসন্ধান খুঁজে পায়, তাদের পরিচয় খুঁজে পায়, তাদের দিক নির্দেশিত হয় সত্য পথে। সেজন্যই রবীন্দ্রনাথ বললেন, মোরা সত্যের উপরে মন আজি করিব সমর্পণ। অর্থাৎ মিথ্যা বাক্য নয়, দুশ্চিন্তা নয়, যেটি আমাকে আমার থেকে সরিয়ে দেয় এমন কিচ্ছু নয়। সত্যকে কেন্দ্র করে, সত্য জীবন যাপন করে, সত্যের পথে নিজেও যাব, অপরকেও নিয়ে যাব, এই যেন আজকের আমাদের মূল উদ্দেশ্য হয়ে ওঠে। সেই জন্যই বলা হচ্ছে সত্যমেব জয়তে। সত্যের ব্যাপকতা ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে। রাজা রামমোহন রায় যে উদ্দেশ্যে সত্যকে ছড়িয়ে গেছেন, একং অদ্বিতীয়ং এর ভাবধারাকে প্রচার করেছেন, সেটি আমরা প্রত্যেকে যেন গ্রহণ করতে পারি এবং সেই তত্ত্বকে আরো বিকশিত ও প্রকাশিত করতে পারি। স্বামী বিবেকানন্দ দেহগতভাবে না থাকলেও অমরেন্দ্রনাথ দত্তের মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজের মধ্য দিয়ে সেই সত্যকেই আমরা পেয়ে থাকি, পাচ্ছি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে সদ্গুরু রূপে স্বামী কৃষ্ণানন্দ মহারাজের উপস্থিতিকে আমরা পাচ্ছি, প্রতি মুহূর্তে তাকে পাচ্ছি। যিনি আমার দেহের মধ্যে, তাকেই আমি দেহী রূপে সামনে পাচ্ছি। তিনি আবার এসে আমাকে সত্য জানার কথা বলছেন, সত্য স্বয়ং এসে সত্য জানার কথা বলছেন। তাই ওনাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের মধ্য দিয়ে, একটি কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের পরম প্রিয় স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করব। যুগ যুগান্তরের হোক না ভিন্ন নাম, তাতে এসে কি যায়? নামের ভেতরে নামই আছে, তাহাই হৃদয় রয়।
বিবেকানন্দ এবং কৃষ্ণানন্দ একই অনন্ত, চেতন সত্তার প্রেমে নেই কোনো অন্ত। আত্ম উপলব্ধি জীবের যথার্থ প্রেম, সেই প্রেমেতেই অন্তরে ঈশ্বরকে পেলেন। তুমি দিতে এলে যথার্থ ঈশ্বরের সন্ধান, নিজেকে জানাতেই বেড়ে ওঠা তোমার প্রতি জ্ঞান। করেছি অপমান লাঞ্ছনা, তবু তুমি বিশ্বপ্রেমিক, নিজে জ্ঞানের প্রভাবে করেছ আমার তোমার পথের পথিক। তুমি বিবেকানন্দ, তুমি কৃষ্ণানন্দ, তুমি আনন্দের উৎস, তুমি জীবের গর্ব, তুমি হলে জীবের সর্বস্ব। তোমাকেই শুধু পেয়ে থাকে জীবকুল যুগ যুগান্তর। পরম সত্যকে জানাতে বারবার আসো হে প্রেমাবতার। হ্যারি ওম তৎসৎ। এই কবিতাটির মধ্য দিয়ে যিনি দেহ রূপে এসেছেন, দেহী রূপে এসেছেন দেহ নিয়ে, তাকে আমরা আন্তরিক প্রণাম শ্রদ্ধার্ঘ ও ভালোবাসা জানাই, যাকে বলা যায় নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। এবার আমরা আমাদের আলোচনা পর্বের দিকে এগিয়ে যাব। আমরা আমাদের পরম প্রিয় স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে আমরা বরণ করে নেব। মাল্যদানের মধ্য দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি আমাদের যুব ভারতী বৈদিক মিশনের সদস্যা ইশিকা সাধুকাকে। এই মুহূর্তে আমাদের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে বরণ করে নিলেন। এবারে আমরা শ্রী শ্রী গুরু বন্দনা ও গুরু প্রণাম মন্ত্র করব। আমাদের আচার্য গুরুদাস মজুমদার সমবেতভাবে আমরা করব। আমাদের আচার্য গুরুদাস মজুমদার সেটি বলবেন এবং আমরা সমবেতভাবে আমরা প্রত্যেকে গুরু বন্দনা গুরু প্রণাম মন্ত্র করব। আমরা সমবেতভাবে গুরু বন্দনা করছি। ভব সাগর তারুণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভব সাগর তারুণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর বিত মনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। আমরা সমবেতভাবে শ্রী শ্রী গুরু বন্দনা করলাম। এবার গুরুর নির্দেশে আমি সেবক হিসেবে আমি শ্রী গুরু প্রণাম মন্ত্র করব, আপনারা করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং, সত্যং দেব নিরঞ্জন, গুরু বাক্যং সদা সত্য, সত্যমেব পরমপদম।
অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভীতিমাতৃ সহিত বন্ধু বিদ্যার্থী থানি দেবতা ন তুলং গুরুণা শীঘ্রং স্পর্শয়েত পরমং পদম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশ্যং তস্মস্যাদিলক্ষং একং নিত্যং বিমলচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। আমাদের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে এবার আমাদের প্রত্যেকের সামনে তার অমূল্য মুখনিসৃত বাণী উপস্থাপিত করবার জন্য আহ্বান জানাবো। যারা শুনছেন বসে দূরে বা কাছে, তাদের প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথমে এই বৌদ্ধ মিশনের লক্ষ্য, আমরা এক ছিলাম, একই আছি। গীতাতে এই একের কথা আছে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আমি আত্মা, সকলের মধ্যে আছে। আয়ম আত্মা গুরাকিস সর্বহৃদয়স্থিত। অর্থাৎ তিনি আমাদের প্রত্যেকের এই দেহের মধ্যে দেহী রূপে তিনি বিরাজ করছেন। এই তার উপস্থিতিকে আমরা যেন উপলব্ধি বা অনুভব করতে পারি। তার উপস্থিতিকে যত বেশি আমরা স্বীকার করব বা অনুভব করব, তত আমরা আনন্দ পাব, তার ঐশ্বর্যে আমরা ঐশ্বর্যবান হব। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, বিশ্ব সাথে যোগে বিহায়া সেইখানে যোগ তোমার সাথে আমার। অর্থাৎ আমার সঙ্গে, আমাদের বিশ্বের সঙ্গে আমরা যুক্ত আছি। আরো আছে গানের মধ্যে যে সীমার মাঝে অসীম তুমি, বাজাও তোমার সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। এইভাবে নিজের মধ্যে তার উপস্থিতিকে প্রতি মুহূর্তে প্রতিক্ষণ অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। সেই জন্য বলা হয়েছিল আত্মোপলব্ধি শ্রেষ্ঠ সাধন। দীক্ষা নেব কেন? তুমি যে আমার সঙ্গেই আছো, তোমার উপস্থিতির জন্য তো আমি জীবিত, জ্ঞাত, জাগত হয়ে আছি। এত সহজ, এত নিজের নিকট আর কি আছে? আমরা নিজেরা অনুভব করে দেখুন তো। সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমাদের সঙ্গে একাত্ম হয়ে আছেন। তাই গীতায় বললেন, দেহি আবদ্ধ দেহে সপ্তস্য ভারত। তাই বললেন যে ওই আমার উপস্থিতিকে যিনি স্বীকার করবেন, তিনি
আর আমি এক হয়ে যাব। শ্লোকটা বলছি, अनन्यस चिंतयन्ते मां जे जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেম ভাব। যে সবসময় আমার এই উপস্থিতিকে অনুভব করে, সে আর আমি এক হয়ে যাই, তার যোগক্ষেম আমি বহন করি। একটু আগে একটা প্রশ্ন ছিল আমাদের অনেকের মধ্যে, আজকে যুব ভাবনী উৎসব, যুব দিবস, বৈদিকেশনও যুবকদের নিয়ে এই উদ্দেশ্য ছিল। সেই জন্য আমার আগামী প্রজন্ম যারা আসছেন বা যুবক যুবতী, তাদের কাছে আমাদের একই প্রার্থনা। বেদ বেদান্তের বাণী ওই একই কথা বলছেন, সময় তো কম, সত্যকে জেনে নাও, তাহলে তাড়াতাড়ি পাবো। সেই জন্যে তার যত বেশি আমরা এগুলিকে হৃদয়ঙ্গম করবো, তত বুঝতে পারবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্য নিয়ে থাকলে জীবনটা সত্যি সাফল্য আসবে, সার্থক হবে। মিথ্যাকে নিয়ে থাকলে জীবনটা তো মিথ্যার মধ্যে সরে যাবে। সাধন তো দু রকম আছে, মাটিকে কেন্দ্র করে সাধনা, তার সাধনা মাটি হয়ে যাবে। আর সত্যকে কেন্দ্র করে সাধনা, তার সাধনা যথার্থ সাত্বিক হবে, সার্থক হবে। সেই জন্য জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম আত্মা একাত্ম বোধে না মোক্ষ সিদ্ধান্তি না অন্যতা। আত্মাই ব্রহ্ম, ব্রহ্ম আত্মা এক, এই বোধে মোক্ষ লাভ হয়। গীতাতেও বললেন যে আত্মাকে উদ্ধার করিবে, আত্মাকে অবসন্ন করবে না। আত্মাই আত্মার বন্ধু, আত্মা আত্মার সত্য। যিনি আত্মা আমাদের মধ্যে আছেন তিনি পরমাত্মা, জীবাত্মাই পরমাত্মা। তিনি আছেন বলে আমরা উজ্জীবিত প্রাণবন্ত হয়ে আছি। কেন পুরুষ তাই বলছেন, যার করুণায় আমি উজ্জীবিত প্রাণবন্ত, তিনি তোমার উপাস্য, আর কেউ নয়। এত সহজ এটি সনাতন ধর্ম। আমরা এই সনাতন ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই অর্থে আমরা ভাগ্যবান যে আমরা যেন বিভ্রান্তি না যাই, অভ্রান্তের পথ ছেড়ে দিই। এটা অভ্রান্তের পথ। সেই জন্য আগামী যারা আছেন তাদের প্রত্যেকে বলবো যে স্বীকার করা কি আছে আমাদের মধ্যে। যত বেশি এগুলো হৃদয়ঙ্গম করা যায়, তত বোঝা যায় আরে তুমি তো আছো। এই জন্য গীতায় বললে তুমি যোগী হও। যোগী মানে আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তাই তো আমি জেগে আছি। যোগী মানে তোমার সঙ্গে যুক্ত আছে। অযোগী কাকে বলে? যে তুমি কি তোমাকে তোমার সঙ্গে যুক্ত আছি মেনে নিতে পারছি না, আমার সংশয় আছে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন ওই সংশয়কে ছিন্ন করো, নিজের মধ্যে কে আছে তাকে স্বীকার করো, একে যোগী বলা। তাহলে অযোগী, অযোগীর বুদ্ধি নাই, বুদ্ধি নেই ধ্যান নেই, ধ্যানে নেই সুখ নাই, সুখে নেই শান্তি নাই। তাহলে এই ক্ষণিকের জীবন, একে অখণ্ড আনন্দ পেতে গেলে, আস্বাদন পেতে গেলে আমাদের যোগী হতে হবে। সেজন্য সদ্গুরুর কাছে যেতে হয়। সদ্গুরুরা এই পথ দেখান। সদ্গুরু কাকে বলে? ওই যে গুরু বন্দনায় পেলাম, যে সদ্গুরু ঈশ্বর পাপকে বড় রোগ বিকার বিনাশক হয়ে মনে চলে রহে কব শ্রী চরণে গুরুদেব দয়া করো দীন যায়। অর্থাৎ সদ্গুরুকে না পেলে তাহলে আমার তো এই জীবন তো সার্থক হবে না, ঈশ্বর লাভ তো হবে না। ঈশ্বর কাকে বলে? এই আত্মজ্ঞানকে, ব্রহ্মজ্ঞানের মধ্যে দিয়েই ঈশ্বর দর্শন হয়, আত্মদর্শন হয়। আত্মদর্শনকে স্বরূপ দর্শন বলে, সব দর্শনকে ঈশ্বর দর্শন বলে। তখন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে জীবনটা সার্থক হল। এই যে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, এটা আপনারা অনুভব করতে পারবেন যে কত বড় সত্য এই সনাতন ধর্ম। গীতার বাণী আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করতে চলছি। যারা দূর থেকে শুনছে তারা ধ্যান দিয়ে শুনবেন। এই গীতার বাণী আপনারা পড়বেন, জানবার চেষ্টা করবেন, ওটাকে হৃদয়ঙ্গম করবেন নিজের স্বার্থে। বর্তমান যুগ যে
টানাপোড়েন চলছে, একটা সংঘাতের মধ্যে চলছে। কেন? ভেদ তৈরি হচ্ছে বলে। আমাদের ভেদ নেই, প্রত্যেকের মধ্যে আমরা গীতার বানিয়েছে আমরা সবাই এক, আলাদা নয়। সেই জন্য বলছে সুখী না ভালো, সর্বে সুখী না ভালো, সকলে সুখী লোক। আবার উপনিষদ বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পালন নিবোধন, জাগো, এই দেখো তোমার মধ্যে কে আছে, তার উপস্থিতিকে তোমরা স্বীকার করো। এইভাবে জ্ঞান ঈশ্বরের সঙ্গে আমরা ঘর করছি, এই দেহের মধ্যে দেহ তিনি আছেন, তার উপস্থিতিকে যেন আমরা তাকে বাদ দিয়ে কাকে উপাসনা করছি? তিনি একমাত্র উপাস্য, আর কেউ আছে কিনা আমার জানা নেই। সেই জন্য সেই গুরুর কাছে যেতে হবে, যে গুরু এই তত্ত্বের কথা বলছেন, তিনি পারেন সমাধান করতে, এক তত্ত্বে আসতে। তা এটা তো বলছে আমরা এক, আলাদা নয়। মণিগণে এগুলো প্রত্যেকের মধ্যে আমি আছি, এই প্রত্যেকে আমি তুমি এক, আলাদা নয়, এই বোধ আসতে হবে। এই তত্ত্ববোধেই মোক্ষ লাভ হয়। বেদে হয় বিভেদ তৈরি হয়, যেখানে বিভেদ সেখানে সংঘাত হবে। এই তত্ত্ববোধে সংঘাত হয় না। সনাতন ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত, চির সত্য, জন্মান্তরে এই জগৎ তখন থেকেই সত্য রয়েছে, আজও রয়েছে। একে ধ্বংস করার কারণ ক্ষমতা নেই, সত্য থাকবে। সেদিনে বলছেন সত্য মেয়ে জয়তে, সত্যের উপর যদি আমরা থাকি আমরা উন্নত হব, জাতি আলোকিত হবে, সম্পদশালী হবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই। আজ ইচ্ছা করে আমরা এসেছি। এই উদ্যোগ যারা উদ্যোগ নিয়েছেন, ইচ্ছা করে যারা উদ্যোগ নিয়ে, তাদের আমি আমার অন্তর থেকে আমি যদি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে যেন আরো ঘরে ঘরে যেন এই আলোচনা চলে, চর্চা চলে, তাহলে আমাদের এই জাতি উন্নত দিকে যাবে। আপনারা নিজেরা স্বীকার করুন, জ্ঞানেতে আলোকিত হয়। যে সমাজ আলোকিত, সেই সমাজ সকলের কাছে উন্নত হয়, সম্পদশালী হয়, সকলে চায়। যে জাতি অন্ধকারে আচ্ছন্ন, সে কখনো কুসংস্কারে আচ্ছন্ন, সেই জাতি উন্নত হতে পারে না। সেই জন্য সনাতন ধর্ম সেই ব্যাপক তত্ত্বের খবর দিচ্ছে। আসো সবাই মিলে আলোকিত হই। আমি নিজে আলোকিত হচ্ছে, অন্যকেও আলোকিত করি। সেদিন একটা উদাহরণ দিয়েছিলাম, প্রজ্বলিত মোমবাতির কাছে যে মোমবাতিগুলো আলোকিত নয়, তার সংস্পর্শে গেলে ওই মোমবাতিগুলোকে আলোকিত করা যায়। প্রজ্বলিত মোমবাতির কাছে যদি অন্য মোমবাতি নিয়ে যায়, সেই মোমবাতি আলোকিত হয়। এবার সেই মোমবাতিকে দূরে নিয়ে আবার নিভে দিই, আবার তো অন্ধকার হয়ে গেল। সেই জন্য তোমরা আলোকিত হও, অন্যকেও আলোকিত করো, সমাজকে আলোয় আলোকিত করো। জ্ঞানের আলোয় আলোকিত হলে এই সম্পদ শালী হবে। আবার সকলের কাছে, সারা বিশ্বের কাছে আবার আমরা গর্বিত হব। আমার এই আশা নিয়ে আমাদের বৈদিক মিশন। আমাদের কোনো সংঘাত নেই, আমাদের কোনো ভেদ নাই। সকলের মধ্যে যিনি আছেন তিনি আমাদের উপাস্য, তাকে যেন আমরা যেই পথ থেকে বিচ্যুত না হই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তার আগে বলবো গীতাকে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ আহং তাং সর্ব পাপেভ মোক্ষয়িষ্যামি মা এসেছে গীতা। যে সবসময় সব ছেড়ে দাও, সব ধর্মান পরিত্যাজ্য, আমাকে মাম একম, একমাত্র আমাকে স্মরণ করো। আমি তোমার সমস্ত অজ্ঞান দূর করে দিয়ে জ্ঞানের আলো আলোকিত করবো এবং মোক্ষ লাভ। মোক্ষ লাভ মানে আমি যে মুক্ত, বদ্ধ নয়। উপনিষদ বলছেন আসদ মাসদ গামায়া তমসা মাজ্যোতি গামায়া মৃত্যু অমৃত গামায়তি। অসত্য থেকে সত্য দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও, মৃত্যু থেকে যেখানে মৃত্যু নেই সেই তত্ত্বে নিয়ে যাও। এটাই আমাদের অধিবেশনের আদর্শ। তাই রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এই পথে এসেছেন। ঋষি অরবিন্দ এবং লালনের গানের মধ্যে দেখা গেছে
এই মানুষে সেই মানুষ আছে। আবার সাধক কমলাকান্ত বলছেন, মন যেও দেখো কারো দ্বারে, যা পাবে তা খুঁজে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে, মন যেও না কারো দ্বারে। যত বেশি নিজের মধ্যে তার উপস্থিতিকে আস্বাদন করবেন, সেটা আসলে নিজেও করবেন, অন্যকেও যেন এই পথে আসে তাকে বলবার চেষ্টা করবেন। হয়তো অনেকে শুনবেন না, কিন্তু একদিন এই সত্যকে শুনতে হবে। অজ্ঞান থেকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। হরি ওম তৎসৎ। দর্শক, এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। তার সাথে সর্বোপরি আমাদের গুরুদাদুরকে জানাই আন্তরিক প্রণাম এবং ভালোবাসা, এবং এখানে উপস্থিত প্রত্যেক আচার্যগণদেরকেও জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য এবং ভালোবাসা। এটি একটি ব্রহ্মসঙ্গীত, সফল করো হে প্রভু আজই সভা। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মহৎ সভা, সফল করো হে প্রভু আজি সভা। ভুবন চরাচর মঙ্গল দরি বাঁধিয়ে করো বাহির অন্তর। ভুবন চরাচর মঙ্গল দরি বাঁধিয়ে করো শুষ্ক হৃদয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ 12ই জানুয়ারি আমরা সকলে সমবেত হয়েছি ইছাপুরে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠিক আমাদের যুবভারতী বৈদিক মিশনের প্রাণপুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজ তিনি বারবার বলেছেন, জ্যান্ত ঈশ্বরটি আসলে আমাদের মধ্যেই আছে। স্বামী বিবেকানন্দ সেই একই কথা বলেছেন। সেই সঙ্গে জাতীয় যুব দিবস, যুব ভারতীর বৈদিক মিশনের ইচ্ছাপুর ভবনে আমরা সকলে মিলিত হয়েছি। এই মিলনের প্রাণকেন্দ্র স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে প্রথমেই জানাই আমার প্রণাম ও ভালোবাসা রইল। সেই সঙ্গে সকল আচার্যগণ ও যারা উপস্থিত আছেন তাদের সকলকেই জানাই প্রণাম ও শুভেচ্ছা রইল। আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে গণ্য করা হয়েছে। সেই যুব দিবসের একজন অংশ হিসেবে আমি এখানে আসতে পেরে দাদুকে ধন্যবাদ জানাই। ওই গানের উদ্যোক্তা বোবাইদাকেও ধন্যবাদ জানাই। দাদু বলছে, ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপান, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপান, না থাকে শোক পরিতাপ।
तत्सत् हरि ओम तत्सत्। আজ 12ই জানুয়ারি আমরা যুবভারতী বৈদিক মিশনের পক্ষ থেকে ইছাপুরে এখানে সম্মিলিত হয়েছে, একত্রিত হয়েছে। আমার জীবনের যে পরিবর্তন যার হাত ধরে হয়েছে, আমাদের প্রাণাধি সকলের প্রিয় যুগাবতার স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে সর্বাগ্রে প্রণাম জানাচ্ছে এবং আমি ঋণী তার কাছে। আমি একটা সংগঠনের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, যে সংগঠনটা খুব নোংরা। সেই জায়গা থেকে, সেই আবর্জনা আস্তাপুর থেকে আমাকে তুলে নিয়ে এসে আজকে স্যার করেছেন। স্টুডেন্টদের ভালোবাসা পাচ্ছি, যার অবদান তিনি হলেন আমার গুরুজি স্বামী কৃষ্ণানন্দ মহারাজ। আমি ঋণী তার কাছে। এবং উপস্থিত আছেন আচার্য কল্যাণ ঘোষ, আচার্য গুরুচন্দ্র, বুবাইদা, ইছাপুরের সকলেই উপস্থিত আছেন। সকলকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেটা গুরুর কাছে এসে আমার সবচেয়ে যেটা অনুভব, যেটা এক্ষুনি আমরা সমবেতভাবে একত্রিতভাবে গুরু বন্দনা করলাম, জয় সদ্গুরু ঈশ্বর পাপ করে ভবরোগ বিকারক বিনাশ করে। সদ্গুরু কাকে বলছেন? যিনি সত্য কথা বলছেন, সত্য হয়ে এসে সত্যকে অনুভব করছেন। আর একটি গুরুত্বপূর্ণ, আমি আমার বাস্তব জীবনে সেটা অনুভব করেছি, যিনি শিষ্যের হৃদয়ে প্রবেশ করতে পারেন, যিনি শিষ্যের হৃদয়ে প্রবেশ করতে পারেন, তিনি যথার্থ সদ্গুরু। ভণ্ডগুরু অনেকে ঘুরে বেড়াচ্ছে। আমি এই কথা বললাম কেন? আমি একদিন রাত্রি 3টের সময় হঠাৎ ফাঁকা ছিল, বসে আছি, উনি আমার কাছে উপস্থিত হলেন সূক্ষ্ম শরীরে, সামনে রয়েছেন উনি। আমি সেটা অনুভব করেছি। পরের দিন যখন ওনার কাছে গেছি, উনি বলছেন, রাত্রি 3টের সময় উঠে কি করছিলে? দেখো, এরকম আরো উদাহরণ আছে। আচার্য সোমশুভ্র মোদক সন্ধ্যা অফিসের কাজে বাইরে গেছিলেন, রাত্রির বেলা কিছু একটা খুঁজছিল। হঠাৎ গুরুজি সূক্ষ্ম শরীরে সেখানে উপস্থিত, এবং আমাদেরকে যখন বলছে, উনিও উপস্থিত ছিলেন, তুমি রাত্রি কি একটা খুঁজছিলে না? দেখো, তাহলে যিনি সূক্ষ্ম শরীরের হৃদয়ে প্রবেশ করতে পারেন শিষ্যে, তিনি হচ্ছে সদ্গুরু। সেই অর্থে আমরা খুব ভাগ্যবান, এরকম ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী গুরু পেয়েছি। খুব সহজে তিনি মেশেন, বন্ধুর মতো। তার কাছে এসে ভবের রোগ, অর্থাৎ চাওয়া পাওয়া থাকবে, সেটা দেহগত কারণে, কিন্তু আমার চাওয়াটা কি? এনারা এসে আমার চাওয়াটাকে, আমার গতিটাকে ঠিক করে দেয়। আমার গতি অন্তর্মুখী। ওই জন্যে তিনি বললেন, আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। যিনি আত্মস্থ অবস্থায় আছেন, ওই রাজ্যে আছেন, নাহলে তিনি এই কথা বলতে পারেন না, আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধন। দেহ নিয়ে এসেছেন, অনেকে দেহ সাধনার কথা বলে, উনি দেহ নিয়ে এসে আত্ম উপলব্ধির কথা বললেন।
অর্থাৎ দেহে দুটি অংশ আছে, একটি দেহ আর একটি দেহী। একটা আমার, একটা হচ্ছে আমি। তিনি খুব সহজভাবে এই দেহের উপস্থিতিকে অনুভব করতে বললেন। আমরা সবাই মানি, যে স্বীকার করি যে হ্যাঁ দেহবোধ আছে, অবশ্যই দেহবোধ আছে, কিন্তু আত্মবোধ আছে বলেই দেহবোধ আছে, এই বাস্তবটা কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরছেন। আত্মবোধ না থাকলে দেহবোধ থাকে না। আমি ঘরের মধ্যে আছি বলে ঘরের পরিচর্যা আছে, সাজসজ্জা আছে। আমি যেই থাকবো না ঘরের মধ্যে, পুরো বাড়ি হয়ে যাবে, ভূতের বাড়ি বলে গণ্য করা হয়। ঠিক সেরকম এই দেহের মধ্যে তিনি আছেন বলে দেহবোধ আছে, দেহের পরিচর্যা আছে, কিন্তু আমি আছি, আমি আছি। তাই গীতায় বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, অহমাত্মা গুরাকেশ সর্বভূত হৃদয় স্থিত। আমি প্রতিটি মানুষের মধ্যে আত্মারূপে রয়েছি। এ আমাকে এখনই স্বীকার করে না। সে তোমাকে স্বীকার করেছে, তুমিও স্বীকার করো। মা তো জানে তার সন্তান কার, তবুও সন্তানকে দেখবেন মা বলা ডাকায়। কেন? এই সন্তানের মুখ থেকে মা শব্দটা শুনতে চায়। এই ও বলুক, হ্যাঁ আমি ওর। তত্র গুরুজি বলছেন, এই দেহের মধ্যে যিনি আছেন তোমাকে নিয়ে আছেন, তার প্রেম তোমার মধ্যে সবসময় রয়েছে। তাই তুমি আনন্দ পাচ্ছ, আপ্লুত তুমি। এই তাকে স্বীকার করে নাও, সেও তোমার প্রেমে সে আপ্লুত হবে। তাই রবীন্দ্রনাথ বলছেন, তোমার আমার মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দোলে। দেখছেন কাকে পেয়েছি? হৃদয়ের মধ্যে তার উপস্থিতিকে অনুভব করতে বলছেন। কেন বলছেন? ওই উপস্থিতিকে অনুভব করতে করতে তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে, যে সম্পর্কে অনুভব আসবে খুব সহজে, আমি ঈশ্বর ছাড়া কিছুই না, আমি দেহি ছাড়া কিছুই না। এই দেহের মধ্যে আছি, আমি আমার পরিচয় পেয়েছি, গুরুজি বলছেন। আবার ওই দেহের মধ্যে ওই পরিচয় করতে এসেছি। তাহলে দেখুন, তাহলে আমি কে? আমি ওই চেতন সত্তা। যত বেশি এটাকে অনুভব করব, তত বেশি এই মানব জীবনের সার্থকতার দিকে আসবে। তাই গীতায় 3টি কথা বললেন। স্বধর্মে থাকবে, স্বধর্ম নিধনং সেও, পরধর্ম ভয়াবহ। ইঙ্গিত দিচ্ছেন পরধর্ম মানে তুমি তোমার চেতন সত্তাটাকে ভুলে যেও না। আমার গুরুজি প্রথমেই যতদিনকে দেখা হলো, মানে যে তোমার সঙ্গে রয়েছে তার সঙ্গে কখনোই কিন্তু বেইমানিগিরি করবে না। কৃতজ্ঞ ভালো না অকৃতজ্ঞ ভালো? কৃতজ্ঞ সন্তানকে মা সবসময় বুকে জড়িয়ে রাখে, আর অকৃতজ্ঞকে অতটা পছন্দ করে না। তার মধ্যে আছে কিন্তু পছন্দ করে না। কৃতজ্ঞ সন্তান দাম বেশি। তাই স্বধর্মে থাকতে বলছে। স্বধর্ম মানে আমি তোমাকে পাওয়ার জন্য, আমি তোমার জায়গাতে, আমি হৃদয়ের মধ্যে অনুভব করছি আমার জায়গা, তোমারই সব, আমার বলে কিছু নেই, সবকিছু তোমার, এই হৃদয়টাও তোমার। বলছে না রবীন্দ্রনাথ, আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও বলে, তোমারই দেহে পালিছ স্নেহে, তুমি ধন্য, তুমি ধন্য হয়ে। দেখ রবীন্দ্রনাথ বলছে, তাহলে এই দেহের মধ্যে কারোর একটা উপস্থিতি আছে, তাকে অনুভব করতে বলছে। তাই জন্য আত্মাকে উদ্ধার করতে বলছে। আত্মাকে অবসন্ন করো না। আত্মাকে উদ্ধার করলে কি হবে? আত্মা আত্মার বন্ধু হয়ে যাবে। এই জগতে অনেক বন্ধু পেয়েছো, কিন্তু তার মতো বন্ধু এই জগতে যত কিছু পেয়েছো, যা কিছু পেয়েছো, তাদের কারোর কিন্তু হৃদয় স্পর্শ নেই। আর যে অন্তরে রয়েছে, যে সদ্গুরু হিসেবে আসে, তার কিন্তু স্পর্শ রয়েছে তোমার সঙ্গে। যা কিছু দেখছো তাদের স্পর্শ নেই হৃদয়ের মধ্যে, একমাত্র তার স্পর্শ রয়েছে।
তাই রবীন্দ্রনাথ বলছেন, কে গো অন্তর তরসে, আমার বেদনা আমার চেতনা তারই সুগভীর পরশে। দেখছেন তো, একটা তার স্পর্শ রয়েছে। কার স্পর্শ? ওই যিনি জন্ম জন্মান্তরে, তার স্পর্শ রয়েছে। তাই জন্যই বলছেন এই যোগী হতে। যোগী কেন বলছে? যোগীরা সবসময় তার উপস্থিতিকে অনুভব করতে করতে নিবিড় হয়ে যায়, নিবিড় হয়ে যায়। রামকৃষ্ণকে বিবেকানন্দ একদিন বলছিলেন, আমাকে নির্বিকল সমাধি করে দেন। তখন তিনি বলছিলেন তার গুরুদেব, এই তুই একা ওইটা হবে? এত স্বার্থপর কেন? সবাইকে সেই জায়গাতে হবে। দেখুন, তাই জন্য বিবেকানন্দ সারা ভারতবর্ষে তথা বিশ্বের বাইরে এই উপলব্ধির কথা বললেন। ঠিক একই কথা আমাদের গুরুজি বলছেন, সত্যকে জানবো এবং সত্যকে বুঝবো এবং সত্যকে উপলব্ধি করব, অপরকেও আমরা জানাবো। কেন? এটা একটা আলাদা আলাদা। ওই জন্যই গুরুজি বলছেন, যুবভারতী বৈদিক মিশন ব্রহ্ম জিজ্ঞাসু আত্ম জিজ্ঞাসুকে চাইছে। কেন? তারা সেটাকে ধরতে পারবে। কি বলছে গীতায়? আমার ভক্তরা আমাকে পায়, দেবতার ভক্তরা দেবলোকে যায়, আমাকে পায় না। ভূত ভক্তরা ভূত লোকে যায়, আমাকে পায় না। পিতৃ ভক্তরা পিতৃলোকে যায়, আমাকে পায় না। কিন্তু আমার ভক্তরা আমাকে পায়। প্রতি জানি নবক্ত পুনঃসতে প্রতিজ্ঞা করে বলছি, আমার ভক্তরা বিনাশ প্রাপ্ত হয় না। তাই দেখো, তাহলে এই হৃদয়ের মধ্যে কার স্পর্শ রয়েছে? যিনি এত সংকল্প করে দৃঢ়তার সহিত বলছে যে আমার স্পর্শ রয়েছে, সেখানে তোমার বিনাশ প্রাপ্ত হবে না। তাই গীতায় বলছেন, অনন্য চিন্তান্তে মাং যে জানা পর্যুপাস হতে তেষা নিত্যাভিযুক্ত নাম যোগক্ষে বহামি আহম। একাগ্র মনে যে আমাকে স্মরণ করে, এই দেহের মধ্যে তার উপস্থিতিকে স্মরণ করে, তার কাছে খুব সহজ সরল হয়ে যায়, খুব সহজ। আমরা পুকুরে গভীর জলের মাছকে কখনোই দেখতে পাই না, কিন্তু দেখবে পুকুরের থেকে আল বেরোয় আর একটা পুকুরের সঙ্গে সংযোগ রাখার জন্য। সেই গভীর জলের মাছ যখন ওই আল দিয়ে যায়, যে ওই পাড়ে বসে থাকে, সে হঠাৎ দেখে ফেলে, আরে এই গভীর জলের মাছটাকে আমি খুব সহজে ওপরে দেখলাম, আল দিয়ে যাচ্ছে। আসল তা নয়, তিনি দেখিয়েছেন বলে আপনি দেখেছেন। ঠিক সেরকম যিনি আমাদের মধ্যে রয়েছেন, যাকে দেখা যায় না, অনুভব করতে হয়, সেই অনুভবের জিনিস, সেই অনুভব সত্তাকে এই সদ্গুরু রূপে আসে। খুব সহজভাবে তাকে দেখতে হবে, অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। তাই যিনি বললেন, সব ছাড়ো, একমাত্র আমাকে স্মরণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। একমাত্র আমাকে সব ছাড়ো। মোক্ষ মানে আমি যে তুমি, তুমি যে আমি। এই একাত্মবোধ চলে আসবে, এই প্রেম চলে আসবে। প্রেমেতেই মুক্তি। আমি বদ্ধ নয়, আমি মুক্তি, মুক্ত, স্বাধীন। আমরা এই সুযোগটা পেয়েছি ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী গুরুর কাছে এসে। তাই আবারও তাকে প্রণাম জানিয়ে আমি ঋণী হয়ে তার কাছে নিবেদন করতে চাই, আমার মাথা নত করে দাওকে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডোবাও চোখের জলে। হরি ওম তৎসৎ। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। आज 12ই জানুয়ারি আমরা ইছাপুর বৈদিক মিশনে সকলে একত্রিত হয়েছি আমাদের আলোচনা পর্বের জন্য। এই বছরটার জন্য, প্রত্যেক বছরেই এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং আমাদের এখানে যে সমস্ত সদস্য এবং সদস্যরা আছে, তারা সকলে মিলেই
একাগ্রমনে নিজের উপর বিশ্বাস রেখে এবং ভর রেখে ঝাঁপিয়ে পড়ে আজকের দিনটার জন্য। যে কোনো রকম ছোট বড় কাজের জন্য আমরা সকলকে পাশে পেয়ে থাকি। যেমন সুশান্ত, গুড্ডু, জয়ন্ত, সুমনের মা, এছাড়া আরও যারা আছে সবার নাম বলা সম্ভব হচ্ছে না, সকলে ঝাঁপিয়ে পড়ে আজকে এই আলোচনাটা করতে পারছি। তার কারণ হচ্ছে একটাই, আমরা সকলে সত্যটাকে জেনেছি। এই সত্যর মধ্যে যে এতটা অমৃত আছে, যেটা পান করলে সত্যি অমৃত লাভ হয়, সেটা আমাদের সদ্গুরু স্বামী কৃষ্ণানন্দ মহারাজ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আগে অন্ধকারের মধ্যে ছিলাম, আলোর জগৎ দেখতে পাইনি, বিভিন্ন দেবদেবীর ওপর ভরসা করে মাদুলি, তব, তাবিজ সমস্ত কিছু ভর করে এগিয়ে চলতাম, ভ্যারাইটিস রকমের দেবদেবীর পুজো পাঠ করতাম। কিন্তু গুরু যখন এসে অন্ধকার থেকে টেনে বার করে আলোয় নিয়ে আসলো, অনেক ভাবনা চিন্তার পরে দেখলাম যে না, থাকছি মোবাইলটা বা অনেকে আছেন, এরা ঘরে ঘরে গিয়ে আলোচনা করছেন। যারা আগ্রহী হবে তারাও গিয়ে শুনবেন। প্রশ্ন আসতেই পারে, প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমাদের থাকলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রত্যেকে সত্য জানার অধিকার আছে। সত্য মেব জানতে, সত্যকে কি সত্য আর কি মিথ্যা সে বিচার তো আপনারা করবেন। তো বলতে গিয়ে আমি দেখলাম উপনিষদ হাঁটছে একটু, আসৎ মাসৎ গামায়া তামাসামা জ্যোতি গামায়া মৃত্যুমা অমৃত গামায়তি। অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যু থেকে যেখানে মৃত্যু নেই সে অমরত্ব তত্ত্বে নিয়ে চলো, উপনিষদ বলছে। তো একটি আশ্রমে দেখলাম লেখা আছে তামাসামা জ্যোতি গামায়া। তো আমি তাকে জিজ্ঞেস করলে এটা মানেটা কি? ওরা সব এটা ম্যাগাজিন করে বেরিয়েছে। আমরা হয়তো বলছি আমরা খবর নেবেন, তারা কিন্তু মানে জানে না তামাসামা জ্যোতি গামায়া থাকে ম্যাগাজিনে বড় করে লেখা তামাসামা জ্যোতি গামায়া। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম আপনারা কি বলতে পারবেন? না, আমাদের ম্যাগাজিন যেটা সব বুঝলাম কি বিষয়টাই জানে না। আমাদের বৈদিক এটা জানাতে চাই, আত্মাই সত্য, সত্যই আত্মা। আত্মজ্ঞানকে ব্রহ্মজ্ঞান বলে, তাকে জানাকে দীক্ষা বলে। এবং দীক্ষা মানে তুমি যে আমার সঙ্গে আছো সব সময় দিব্য অবস্থায়, এটাকে আচরণ করা। প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমি তোমাকে পাই, দেহের মধ্যে তুমি আছো, আমরা সেটা প্রতি মুহূর্তে প্রতিক্ষণ অনুভব করি। সেই জন্য বলা হলো আসৎ মাসাদ কামায়, অসত্য দিকে সত্য দিকে। তামাশা আমার যদি কামায়, অন্ধকার থেকে আলোর দিকে যাও। অন্ধকার কুসংস্কার বা অন্ধকার, সেখান থেকে আলোয় আসা, আলোতে জ্ঞান, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান। আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানকে বলা হয় আসৎ মাসাদ কামায়া, তামাশা আমার জ্যোতি কামায়া। তারা বলছে যে অমরত্ব লাভ করতে হবে, সেটা কি? দেহের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন হবে না। তাহলে এই আত্মজ্ঞানকে বলা হয় সত্য, আত্মজ্ঞানকে বলা হয় আলো, আত্মজ্ঞানকে বলা হয় অমরত্ব লাভ। এই তিনটি বিষয় কিন্তু এক আলাদা না। সেই জন্য এটা বিরাট ভাবে পরিষদ আছে যে সত্য আসো, সত্যকে আস্বাদন করার প্রভৃতি। সত্যকে ধরলে তুমি অন্ধকার থেকে আলো দিকে আসবে, সত্যকে ধরলে তুমি অমরত্ব লাভ করবে। তার মানে আত্মা, আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান ছাড়া এই পথে তো আসতে পারবে না। তো এইভাবে আমি বহু জায়গায় গেছি, তাদের জিজ্ঞাসা করেছি তোমাদের দীক্ষা নিচ্ছে বলে, হ্যাঁ, হেসে উঠলো। আচ্ছা দীক্ষা নিয়ে কি পেলে? অনেক পেয়েছি। কি পেলে ভাই? হাসি বলতে পারছে না। তখন তাকে বলতে, তুমি কিছু পাওনি, কি করে বলবে? দীক্ষা নিয়ে তুমি কিছুই পাওনি, খালি প্রতি মাসে টাকা দিচ্ছ। তুই কি বলবো ভাই? খালি হাসলে কিছু বলি না কেন?
আমাদের ছেলেমেয়েরা এর উত্তর দেবে। দীক্ষা মানে আমি তোমাকে পেয়েছি, তুমি আমার সঙ্গে আছো বলে এটা জানতে পেরেছি, সেজন্য আমাদের চেতন বোধ এসছে। তুমি আমার মধ্যে আছো তাই আমি জেগে আছি, জীবিত জাগ্রত। এটাই দীক্ষা বলে। বৌদ্ধ মিশন সেইভাবে আগামী প্রজন্মের মধ্যে এই আলো আমরা চাইছি। আমার গুরুজি বলতেন, বাবা আমি কামাতে আসিনি, আমি জাগাতে এসেছি। ঠিক সেই রকম বৌদ্ধ মিশন কামাতে আসেনি, ঘরে ঘরে আলো জাগাতে এসেছে। যারা আগ্রহী হবেন, যারা তো আলোকিত হতে চান, তারা আমাদের কাছে বলবেন, আমরা সাধনে গ্রহণ করব, আমরা সেখানে আমরা উপস্থিত হব, সেই আলোয় আমরা আলোকিত করব। অন্ধকার থেকে আমরা আলোয় চলে আসবো, এই জাতি আলোকিত হবে, বিশ্বের কাছে আবার সম্মানিত হবে। বেদ বেদান্তের বাণী এটাই বলছে, যে সম্পদে তুমি সম্পদশালী, সেটা তুমি আগে বোঝো, আগে নিজে বোঝো কার সম্পদ তুমি আছো, এবার তুমি অন্যকে বোঝাও, তাহলে ওরা বুঝতে পারবে। আমি নিজে যদি বুঝতে না পারি তাহলে অন্যকে কি বোঝাবো? সেই জন্য বললাম কথাগুলো, যে তামাশা বা জ্যোতিক গময়ে লেখা আছে, ওরা মানে বলতে পারলো। আবার একজন দীক্ষা নিয়ে খালি হাসছে, হাসলে আমরা কি পেলে কি কিছুই বলতে পারছি না। সেই জন্য এই কথাগুলো বললাম। ও তো কিছু পাইনি, কি করে বলবে? এইভাবে আমরা জাজ করবেন, বিচার করবেন। বৈদিক বিষয়ের ছেলেমেয়েরা উত্তর দেবে, হ্যাঁ পেয়েছি, আমি তোমাকে পেয়েছি, পেয়েছি সন্ধান তব অন্তর জান। আপনাকে এই জানা আপনার পুরাবে না, জানার সাথে হবে তোমায় চেনা। 24 ঘন্টা তোমাকে নিয়ে আমি আছি, দেখবো তুমি আছো প্রতি মুহূর্তে প্রতিক্ষণ। এইটাই আমি গুরু কাছে পেয়েছি, সেটাই আমাদের বলতে চেয়েছি। আমি যেমন পেয়েছি আপনারা সকলে পাবেন। এই জন্য বলেছি যে গুরু ওদের মধ্যে যেন আমি যে পেয়েছি আমার পরিস্থিতিকে অনুভব করি, ওরা যেন এটা অনুভব করে, তাতে আমি মিথ্যাবাদী হয়ে যাব। সেই জন্য আমাদের ছেলের মধ্যে কাছে আমি নিশ্চয়ই কৃতজ্ঞ এবং গর্বিত। তারা ছুটে এসেছে এই সত্য জানার জন্য এবং সর্বদা সর্বক্ষণ আমার সঙ্গে এবং নিগুণভাবে যোগাযোগ রাখে। বলো না, ওই চা পাওয়া নেই, তুমি যে আমার মধ্যে আছে বোঝানি দাও, সব দিতে পারে উনি, সব দিতে পারে উনি। কল্পত যা চাইবেন ও সব দেবে। এ পথে 3টি জিনিস মনে রাখবেন, বানিয়ে বলবো না। যত বেশি আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হবে, তত আপনি সম্পদশালী হবেন, রোগ ব্যাধি হবে না, সবসময় অখণ্ড আনন্দ অনুভব করবেন, অভাব থাকবে না। আপনি প্রশ্ন করতে পারেন, এই যে আপনি যে রোগে ভুগছেন, দেহ ভুগছে, আমি না, দেহের পরিবর্তন আমার না, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এইভাবে একটা দৃঢ়তা আসবে এই বৈদিক ভাবধারা। এইভাবে আমরা গ্রামগঞ্জে ঘরে ঘরে আমরা ছেলেমেয়ে নিয়ে আলোচনা করছি। আর এই যে আমাদের বুবাইদা বা আরো যারা আছে এই মা ইত্যাদি, বা এরা উদ্যোগ নিয়ে যে ঘরে ঘরে আলোচনা করছেন, সত্যি খুব কাছে কৃতজ্ঞ। ওরা কিন্তু কি পাবে না পাবে না, ওরাও যেন আলোকিত হয়। হয়তো এগুলো করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন আসবে, আসতে পারে, আসুক, আসুক মান। তুমি যদি ভাষা বলে চাই না পরিত্রাণ, আমি তোমাকে চাইছি। আমাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসবে, ও কোনো ভ্যালু নেই, কারণ ওরা অবুঝের মধ্যে অভিযোগ করছে, ওই অভিযোগটার ভিত্তি না। একজন বলছে আমাদের, তোরা তো নাস্তিক, নাস্তিক কাকে বলে? আমি তাকে জিজ্ঞেস করলাম, নিজের অস্তিত্বকে যে স্বীকার করে না তাকে তো নাস্তিক বলে বাবু। যে নিজের অস্তিত্বকে স্বীকার করে সে তো আস্তিক। তাহলে আমি নাস্তিক হলাম কি করে বাবু? আমাকে ক্লিয়ার করো। তাহলে দেখুন, আস্তিক নাস্তিক জানে না, বলছে নাস্তিক।
স্বীকার করবেন, সত্যকে আস্বাদন করবেন, যথার্থ আস্তিক আমরা, যথার্থ সাধক এটাকে আমরা, যথার্থ ব্রহ্মবিদ ব্রহ্মকে হতে পারি আমরা, যা ব্রহ্মজ্ঞ সব ব্রাহ্মণ, আমরাই যথার্থ ব্রাহ্মণ। যার ব্রহ্মজ্ঞান আছে তাকে ব্রাহ্মণ বলে। সেই জন্য আমরা গুরুর কাছে কৃতজ্ঞ যে যার জ্ঞানে আমরা জ্ঞানী, যার আলোয় আমরা আলোকিত, সেই গুরুকে প্রণাম জানিয়ে আমরা আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। বললে তো অনেকক্ষণ হবে, কিন্তু শেষ নেই। গুরু প্রণাম করতে গিয়ে বলি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই বলে শেষ করছি। হরিও সমবেত ভাবে হরিওম 3 বার গায়ত্রী করব। তার আগে বলে দিই, গুরুকে কাছে প্রার্থনা, আমার মধ্যে আপনি যে সবসময় আছেন, এই বুঝ যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে এসে যায়, ওরা প্রতি মুহূর্তে প্রতিজন যেন তার উপস্থিতিকে অনুভব করে, এই আশা নিয়ে আমরা সমবেত ভাবে 10 বার হরিওম 3 বার গায়ত্রী বলছি। গুরুজি এই প্রার্থনা যেন মঞ্জুর করেন। হরি 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 तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धिया यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धिया यो नः प्रचोदयात्। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धिया यो नः प्रचोदयात्। ॐ तत्सत्। ॐ तत्सत्। ॐ तत्सत्। ॐ शान्ति।